বন্ধুরা, অবশেষে রাশিয়া কেন ভারতকে আমেরিকার ড্রোন কেনা থেকে আগে থেকে সতর্ক করছে? রুশ কেনই বা এটা বলল যে ভারত যদি আমেরিকার থেকে MQ-9 ড্রোনকে কেনে তাহলে সেটি ভারতের জন্য অনেক ভারী পড়বে? বন্ধুরা, রাশিয়া কেন এমন কথা বলল আর কি কারণেই বা ভারতকে সতর্ক করছে সবকিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। ভিডিওটিকে তার আগে ছোট্ট রিকোয়েস্ট যে প্লিজ ভিডিওটিকে একটি ছোট্ট লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন এমন ইনফরমেটিভ ভিডিও দেখবার জন্য। চলুন সবকিছু জানাই আপনাদের বিস্তারিত। বন্ধুরা, রাশিয়া জানালো এটি ভারতের জন্য একটি সবথেকে বড় ভুল হবে, যেখানে ভারত আর আমেরিকার মাঝে কম করে প্রায় $3 বিলিয়ন মূল্যের MQ-9 ড্রোনের ডিলের চর্চা হচ্ছে। আর এখন রাশিয়া এই ড্রোন কেনাকে নিয়ে আগে থেকে ভারতকে সাবধান করে দিচ্ছে। রাশিয়া বলেছে ভারতকে আমেরিকার মার্কেটিং চালে ফাঁসিয়ে দিয়েছে। রাশিয়ার কথা অনুসারে আমেরিকার এই ড্রোন না শুধু দামি, এই ড্রোন এতটাও ভালো ড্রোন নয় যতটা মার্কেটিংয়ে প্রচার হয়, যতটা দেখানো হয়। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সমস্ত MQ-9 ড্রোনকে ধ্বংস করেছে আজকের দিনে। এমনকি আজকে থেকে কয়েক সপ্তাহ আগে আমেরিকার এমন 6টি ড্রোনকে ধ্বংস করে দিয়েছে। এটি থেকে বোঝা যায় যে এই সমস্ত ড্রোনগুলো একদমই যুদ্ধের পরিস্থিতির জন্য প্রস্তুত নয়। এমনকি যে কোনো পরিস্থিতিতে একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতার সামনে টিকতেই পারবে না। এমতো অবস্থায় ভারত যদি এই আমেরিকার ড্রোনকে কেনে তাহলে MQ-9 ভারতের জন্য একদমই উপযোগী প্রমাণিত হবে না। আপনাদের বলে দিই, ভারত এই মুহূর্তে যে সমস্ত MQ-9B প্রিডেটর ড্রোনগুলোকে কিনবে সেই সমস্ত ড্রোনগুলোর এক একটি দাম প্রায় $100 মিলিয়ন, যেটি প্রায় ভারতের তেজস ফাইটার জেটের ডবলের থেকেও বেশি। আর ঠিক এই কারণেই রাশিয়া ভারতকে ড্রোন কেনার আগে ভারতকে ভেবেচিন্তে আগে যাওয়ার সিদ্ধান্ত দিয়েছে, কেননা এতটা দামি ড্রোন হবার পরেও হুতি বিদ্রোহীরা খুব সহজে তাদের সামান্য জোড়াতালি দেওয়া মিসাইল দিয়ে ধ্বংস করে দিচ্ছে। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, এরকম ড্রোনকে আমাদের কি কেনা উচিত না উচিত নয়? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।